আমি নির্দল প্রার্থী, ইন্ডিপেন্ডেন্ট। গাইঘাটা বিধানসভাতে আমি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। হ্যাঁ, বিজেপি করি। গত 14 বছর ধরে পার্টির পিছনে দিয়েছি, দিনদার সংগ্রাম করেছি, শাসকের চোখে চোখ রেখে লড়াই করেছি। কিন্তু যেই দলটা এতদিন ধরে করছি, সেই দলটা যখন পরিবারতান্ত্রিক হয়ে যায়, আমরা বলি যে বিজেপির একটা নীতি আদর্শ আছে, আমরা মঞ্চে মাইক ধরে চিৎকার করি যে আমরা পরিবারতান্ত্রিক দল নই, আমরা সেই নীতি আদর্শে বিশ্বাস করি। তো আমি পার্টির সেই নীতি আদর্শকে বিশ্বাস করে এবং সেই নীতি আদর্শকে বাঁচাতে এবং গাইঘাটা বিধানসভায় দীর্ঘদিন ধরে যে সকল বিজেপি কর্মীরা বঞ্চিত হয়ে আছে তাদের স্বার্থে আমি আজকে এই নির্দল প্রার্থী হিসেবে এখানে দাঁড়াচ্ছি। সেক্ষেত্রে আপনি বিজেপির কি পদে হোল্ড করতে? আমি এর আগে মহিলা মোর্চা জেলা প্রেসিডেন্টের কাজ করেছি, এখন আমি জেলা কমিটির সম্পাদিকা পদে আছি। সেক্ষেত্রে কি বিজেপির সমিতিকে জানিয়েছেন? বিজেপির সকলেই জানেন, উপনেতৃত্ব, তারা আমাকে ফোনও করেছেন, নানানভাবে রিকোয়েস্ট করেছেন যাতে আমি এটা না করি, জেলা প্রেসিডেন্ট থেকে শুরু করে রাজ্য থেকে সবাই বলেছেন। কিন্তু আমি তাদেরকে একটা কথাই বলেছি, গত 5 বছর বা 10 বছরে যখন পার্টি আমাদের মতন কর্মীদের কথা ভাবেনি, তাহলে আমরাও এখন আর দলের কথা চিন্তা করতে পারছি না। যারা বলছেন যে প্রার্থী নয় পদ্ম দেখুন, অবশ্যই আমরা পদ্ম দেখি, আমরা মোদিজিকে ভগবান বলে মানি, কিন্তু প্রার্থীটাও প্রভাব দেয়। কারণ গত 5 বছরে সুব্রত ঠাকুর মানুষের জন্য কিচ্ছু করেননি, না কোনো আন্দোলন করেছেন, না কোনো কাজ করেছেন। উনি এসির হাওয়া চড়েছেন আর এসি ঘরে বসে থেকেছেন। তো সেক্ষেত্রে আমরা মানুষের, আমরা গাইঘাটা বিধানসভার যারা প্রকৃত বিজেপি কর্মী, আমরা চাই না যে ওরকম একজন মানুষ আবার দ্বিতীয়বার বিধায়ক হয়ে আসুক। দলকে সেটা বুঝতে হবে। দল যখন বোঝেনি, 90% গাইঘাটা বিধানসভার মানুষ অবজেকশন দিয়েছিল সুব্রত ঠাকুরকে নিয়ে। তারপরেও যখন দল সুব্রত ঠাকুরকে টিকিটটা দিয়েছেন, ভালো বুঝেছেন, দিয়েছেন। আমাদের পছন্দ না, আমরা এখানে প্রার্থী দেখছি। পদ্ম তো অবশ্যই ভালোবাসি, কিন্তু প্রার্থীটাকে আমরা দেখছি কারণ সেই প্রার্থী আমাদের 5 বছর সেবা দেবে।